ডার্ট এসিং ফাংশনস। ডার্ট এসিং ফাংশনস শেখার জন্য লেটস সে প্রথমে আমি দুটা ফাংশন ডিক্লেয়ার করে নিই। তো প্রথমটা হলো ভয়েড, আর এর আমি নাম দেব টাস্ক1। টাস্ক1 নাম দিলাম। আর প্রথম এটা কি করবে, জাস্ট একটা প্রিন্ট করবে টিএস টাস্ক1 স্টার্টেড। আমার এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, টাস্ক1 স্টার্ট। তারপর লেটস সে এটা একটু ডিউরেশনের জন্য এটা স্লিপ করবে। স্লিপ মানে কি থামে থাকবে আর কি কোডটা। তো আমি স্লিপ স্টেটমেন্ট এখানে ইউজ করবো। এখানে আমাকে একটা ডিউরেশন পাস করতে হবে। ডিউরেশনের মধ্যে আমি সেকেন্ড পাস করবো, সেকেন্ড লেটস সে 2 সেকেন্ডের জন্য এটা স্লিপ করবে। তো আর এই ডিউরেশন স্লিপ ফাংশনটা ইউজের জন্য আমাকে অবশ্যই এই যে ডার্ট আইও এটা ইম্পোর্ট করতে হবে, তাছাড়া আমি এটা ইউজ করতে পারবো না। এটা আসলে এই ডার্ট আইও লাইব্রেরির একটা ফাংশন। ওকে, তো তারপর আমি কী করতে চাই, প্রিন্ট করতে যাচ্ছি যে আমাদের যে টাস্কটা আছে এটা এন্ড হয়ে গেছে। তো আমি এটা প্রিন্ট করে দিলাম। তারপর আমি আরেকটা ফাংশন বানাতে যাচ্ছি। লেটস সে আর টাইপ হলো ভয়েড, আর এটার নাম দিলাম টাস্ক2। এটা কি করে প্রিন্ট করবে টাস্ক2 স্টার্টেড। একটু কি এরপর আমি চাচ্ছি দুটো ফাংশন কল করব আমাদের মেইন ফাংশনের মধ্যে। তো আমি প্রথমে টাস্ক1টা কল করলাম, তারপর টাস্ক2টা কল করলাম। এবার আমি এটা রান করে দেখি যে কি আউটপুটে আসে। তো দেখা যাচ্ছে টাস্ক1 স্টার্ট হয়েছে, তারপর 2 সেকেন্ড পজ চলতেছে, তারপর টাস্ক1 এন্ড হয়েছে, তারপর টাস্ক2 স্টার্ট হয়েছে। অর্থাৎ এটা দ্বারা কী বোঝালো, এটা দ্বারা বোঝালো যে আমাদের টাস্ক1 এটা আমাদের যেই মেইন ফাংশনটা আছে এটাকে ব্লক করতেছে। অর্থাৎ এই যতক্ষণ না পর্যন্ত রান শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড যে টাস্কটা আছে এটা স্টার্ট হবে না, শুরু হবে, এন্ড হবে, তারপর এটা টাস্ক2 শুরু হবে। তো এটা হলো আসলে ব্লকিং। আমাদের যেই যতগুলো ফাংশন আছে এগুলো সবগুলোকে একে অপরকে ব্লক করে। বাট আমি চাচ্ছি যে আমার টাস্ক1টা এটা ব্লক করবে না, আমার টাস্ক2কে। তো এটার ওয়ে কি, এটার ওয়ে হলো আমরা টাস্ক1টাকে এসিং ফাংশন বানাইতে হবে। আর এর সিম্পল উপায়, আর এই টাস্ক1টা যেটা আছে এটা এসিং ফাংশন আমাকে বানাই দিতে হবে। তো এসিং ফাংশন বানানোর জন্য আমাকে ফাংশনের নামের যে পিছনে আসে শেষে আর যে কার্লি ব্রেস আছে আর শুরুতে আমাকে একটা এসিং নামের কিওয়ার্ড ইউজ করতে হবে, তাহলে আমার এটা এসিনক্রোনাস ফাংশন হয়ে যাবে। বাট এতে শেষ না, এখানে আমি এই ভয়েডটা ফিউচার দ্বারা র্যাপ করে দিতে হবে, জেনারিক হিসাবে র্যাপ করে দিতে হবে, তাহলেই আমাদের এটা এসিং ফাংশনে রূপান্তর হবে। এরপর আমরা যদি এটা রান করি তাহলে আমাদের এটা ব্লক করবে না, বাট আরেকটা সার্টেন একটা চেঞ্জ করতে হবে, সেটা হলো স্লিপ ফাংশন আমাকে এখানে রিমুভ করতে হবে। তো আমার কাছে আরেকটা ফাংশন আছে যেটাতে আমি সেম পজ করতে পারবো, সেটা হলো future.delete। এখানে আমাকে জাস্ট একটা ডিউরেশন পাস করতে হবে। তো আমি ডিউরেশনের জায়গায় সেকেন্ড দিলাম 2 সেকেন্ড। এই কোডটা ওই সেম স্লিপের কাজ করবে, আর এটা ইউজের জন্য আমাকে যে ডাটা এটা ইম্পোর্টের দরকার নেই, তো আমি এটা বাদ দিলাম যার কারণে। ওকে, এইবার যদি আমি এটা রান করি তো দেখা যাচ্ছে টাস্ক1 স্টার্ট হয়েছে, সাথে সাথে টাস্ক2ও স্টার্ট হয়েছে, তারপর 2 সেকেন্ডের পজ নিয়ে টাস্ক1 এন্ড হয়েছে। যেটা কি বোঝাচ্ছে, যেটা বোঝাচ্ছে যে টাস্ক1 আর ব্লক করতেছে না আমাদের মেইন ফাংশনকে। অর্থাৎ কি টাস্ক1 যখন স্টার্ট হচ্ছে তার সাথে সাথে টাস্ক2 স্টার্ট হয়ে যাচ্ছে, আর তারপর 2 সেকেন্ড পর যায় টাস্ক1 এন্ড হচ্ছে। তো যার কারণে কী হলো, আমাদের টাস্ক1টা নন ব্লকিং হয়ে গেল। কিন্তু লেটসে আমি এটা ব্লকিং বানাতে যাচ্ছি, এসিনক্রোনাস ফাংশন এটা তো নন ব্লকিং কোড, আর এটাকে যদি আমি ব্লকিং বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এর সামনে আমাকে একটা অ্যাওয়েড নামের কিওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, কিন্তু এই অ্যাওয়েড কিওয়ার্ড ইউজের জন্য আমাকে আমার যে মেইন ফাংশন আছে, অর্থাৎ যেই ফাংশন আমরা অ্যাওয়েড কিওয়ার্ড ইউজ করব ওই ফাংশনটা আমাকে এসিঙ্ক হইতে হবে। তো এখানে আমি এসিঙ্ক দিয়ে দিলাম। এখন আমরা এই কোডটা রান করব। এখন যদি আমরা এই কোডটা রান করি তাহলে এটা আবার আগের মতো কোডটা ব্লক করা শুরু করে দিছে যে টাস্ক1টা আছে। তো এইভাবে আমরা এসিঙ্ক ফাংশনকেও ব্লকিং কোডে রূপান্তর করতে পারবো, অর্থাৎ সিঙ্ক ফাংশন অর্থাৎ সিনক্রোনাস ফাংশনে রূপান্তর করতে পারবো। এখানে দেখেন, এখানে ফিউচারের সামনে একটা অ্যাওয়েড কিওয়ার্ড ইউজ করছি। তো ফিউচার যেটা আছে future.delete এই ফাংশনটাও আসলে একটা এসিনক্রোনাস ফাংশন। তো যার কারণে এখানে আমি অ্যাওয়েড ইউজ করছি যেন আসলে এইটা এই কোডটাকে ব্লক করে। তো এই ফাংশনটা কী করে, যে ডিলে আছে ডিলের মধ্যে আমরা যে ডিউরেশনটা পাস করব ওই ডিউরেশন পর্যন্ত আসলে পজ হয়ে থাকে, আর এটা হলো এসিনক্রোনাস ফাংশন। তো আমরা যদি এই অ্যাওয়েডটা ইউজ না করতাম তাহলে আমাদের এইটা টাস্ক1 এন্ড সঙ্গে সঙ্গে হয়ে যেত, কিন্তু যেই এটা আছে এটা তারপরও রান হইতে থাকতো আসলে ব্যাকগ্রাউন্ডে। তো এটা হলো আমাদের এসিঙ্ক আর অ্যাওয়েড। এরপর যদি আমাদের কি করে, আমাদের ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন করে, লেটস সে আমার ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করতে চাই, তো আমি এটা রিটার্ন একটা ভ্যালু দিয়ে দিই, লেটস সে 10। তো এটা রিটার্ন টাইপও আমাকে ইন্ট করে দিতে হবে, ইন্ট। যেহেতু এসিঙ্ক ফাংশন তাই এটা ফিউচারের দ্বারা র্যাপ হইতে হবে,
এরপর যদি আমরা টাস্ক ওয়ান ফাংশনটা যেখানে কল করছি সেখানে যাই, আর এখানে যদি আমি ইন্ট দিয়ে এ ইজ ইকুয়াল টু করে নিই, অর্থাৎ ভেরিয়েবলটা এর মধ্যে অ্যাসাইন করে নিই, তারপর লেটস আমি এটা প্রিন্ট করলাম এ, তাহলে আমরা এইভাবে আসলে এটা গেট করতে পারবো। এই যে টাস্ক ওয়ান স্টার্ট হয়েছে, তারপর কোডটাকে ব্লক করছে, এন্ড হচ্ছে, তারপর যে 10টা রিটার্ন করছিল এটা এর মধ্যে অ্যাসাইন হচ্ছে, তারপর এটা প্রিন্ট হচ্ছে, তারপর টাস্ক টু স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এইবার যদি কি করে আমি অ্যাওয়েট কিওয়ার্ডটা এখানে উঠায় দিই, অ্যাওয়েট কিওয়ার্ড যদি উঠায় দিছি সেটা এটারও দরকার নেই আমার। আর এটা আমি আপাতত জাস্ট ইন্ট না দিয়ে ভার দিই। ভার কেন দিলাম, তাহলে আসলে এটা অটোমেটিকলি আর যেই টাইপটা আছে এটা বুঝে নেবে যে আসলে কোন টাইপের। কিন্তু আমি যদি এটা এখন প্রিন্ট করি, তো দেখেন এখানে কিন্তু আর 10 প্রিন্ট হচ্ছে না, এখানে ফিউচার অফ ইন্ট প্রিন্ট হচ্ছে, ইনস্ট্যান্স অফ ফিউচার ইন্ট। তো এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, প্রথমত এটা আসলে কোডটা নন ব্লকিং হয়ে গেছে যেহেতু সামনে অ্যাওয়েট দেই নাই, তো যার কারণে যেটা রিটার্ন করছে এটা আর ওই ইন্টটা রিটার্ন করতেছে না, অর্থাৎ 10 রিটার্ন করতেছে না, একটা ফিউচার রিটার্ন করতেছে, যার কারণে এখানে প্রিন্ট হয়েছে একটা ফিউচার অফ ইন্ট। এখন আমরা যদি এর মধ্যে থেকে ভ্যালু নিতে চাই, তো অবশ্যই আমার এর সামনে অ্যাওয়েট কিওয়ার্ড ইউজ করতে হবে। তো অ্যাওয়েট ইউজ করার জন্য অবশ্যই আমাকে এখানে এসিঙ্ক ইউজ করতে হবে, তাহলে আমি ইউজ করতে পারবো। তাছাড়া আমার এইখানে যেই ভ্যালুটা আছে এখান থেকে আমি কোনো ভ্যালু পাবো না, তো যার কারণে এটা এখন আমাদের 10 ভ্যালু রিটার্ন করতে চাই। কিন্তু এটা করার পিছনে আবার একটা সমস্যা হয়ে গেল যে আমাদের যে কোডটা আছে এটা আবার ব্লক করা শুরু করে দিচ্ছে। তো লেটস আমি চাচ্ছি না যে আমার কোডটা ব্লক করুক, তো এটা আসলে উপায় কি? তো এটা আরেকটা উপায় হলো যে আমি এই এসিংটা হটাই দেবো আর এই ওয়েটটাও হটাই দেবো। তার আমি কী করবো, এই যে ভেরিয়েবলটা এখানে ক্যাপচার করছিলাম এটাও হটাই দিই, এটাও হটাই দিই। তারপর আমি কী করবো, এখানে আমার টাস্ক যে আছে এর একটা দেন নামের একটা মেথড থাকে, যতগুলো ফিউচার আছে সবগুলো একটা দেন নামের মেথড থাকে। তো আমি এখানে দেন নামের মেথডটা কল করব, এখানে তারপর কী করবো, একটা আমরা অ্যানোনিমাস ফাংশন এখানে পাস করব যেটার একটা প্যারামিটার থাকবে ভ্যালু। তো আমাদের যে ভ্যালুটা আছে যেখানে আসলে 10 যেটা রিটার্ন করছিল ওটা ভ্যালুর মধ্যে এখানে অ্যাসাইন হয়ে যাবে। তো আমি যদি এইখান থেকে এই ভ্যালুটা নিই, তো আমি অ্যারো ফাংশনটা বাদ দিয়ে আমি জাস্ট নর্মাল একটা ফাংশনের মতো নিব। তারপর আমি যদি এখানে প্রিন্ট করি আমি যে ভ্যালু, তো দেখা যাবে আমাদের প্রোগ্রামটা 10ই প্রিন্ট করবে। এখন দেখেন এটা কিন্তু আর ব্লক করতেছে না, টাস্ক ওয়ানের সাথে সাথে টাস্ক টু স্টার্ট হয়ে গেছে, তারপর টাস্ক ওয়ান যখন এন্ড হয়েছে তার মানে এখন রিটার্ন করবে, তো তারপর 10 প্রিন্ট করতেছে, তো আমাদের কোডটা ব্লক করতেছে না। তো এটা একটা উপায় যেভাবে আমরা বিনা ব্লক করে আমাদের যেই ইন্টিজার ভ্যালুটা যেটা রিটার্ন করছে ওটা আসলে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এর থেকে একটা বেটার ওয়ে আছে, বেটার ওয়েটা কি, তো এটা আমি আপাতত বাদ দিই এখান থেকে। বেটার ওয়ে না, আরেকটা ওয়ে আছে যেটা আমিও ইউজ করি না নর্মালি, সেটা কি, আমি এটা আবার এসিঙ্কে রেখে দেবো, আর এখানে কি করব, আমি এটা অ্যাসাইন করে নেব একটা ভ্যারিয়েবলের মধ্যে এ। তারপর আমি এটা কি করব, টাস্ক টু যেটা আছে এর পরে আমি এটা আবার নিয়ে নিব। লেটসে আমি এটা প্রিন্ট যেহেতু করতে যাচ্ছি, প্রিন্ট আমি এখানে দিব অ্যাওয়েট এ। এতে কি হবে, এতে আমার যে টাস্ক ওয়ানটা আছে এটা আর ব্লক করবে না, কারণ এর সামনে কোনো অ্যাওয়েট কিওয়ার্ড দেই নেই। তো এর সাথে সাথে এটাও স্টার্ট হয়ে যাবে, বাট এইখানে এসে কোডটা ব্লক হবে, অর্থাৎ এটা একসাথে শুরু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বাট এখানে এসে ব্লক হবে কারণ এইখানে আমার এর ভ্যালু লাগবে, আমি এ প্রিন্ট করতে যাচ্ছি, যার কারণে আমি এই ফাংশনে একদম লাস্টে এটা দিয়ে দিলাম। তো এবার যদি আমি এটা রান করি তাহলে অলমোস্ট সেমলি রেজাল্টই পাচ্ছি যেটা দেন মেথড ইউজ করার সময় যেটা রেজাল্ট পাইছিলাম। তো এইভাবে আমরা আসলে ভ্যালু অ্যাক্সেস করতে পারি। তো এই ছিল আসলে ডাটার এসিঙ্ক আর অ্যাওয়েট কিওয়ার্ড আর এসিনক্রোনাস ফাংশন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি আপনি বুঝে থাকেন এবং আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম।